বাস্তবতাকে তোকে স্বীকার করতে হবে টনি। বাস্তবতা? কিসের বাস্তবতা? কোত্থেকে এক উজবুক উড়ে এসে সাজানো সংসারটাকে তছনছ করে দিল? এটা আমি কিভাবে মেনে নেব? আসলে ভেতরে ভেতরে সব নারী না, নারী কখনো কখনো কারো বোন, কারো প্রেয়সী, আবার কখনো কখনো কারো স্নেহময়ী মা। তাহলে তুই বল, প্রত্যেকটা নারী কি এক? দেখ, নারী সম্পর্কে আমার যে ধারণা, আমার যে বিশ্বাস, তা আমার নিজের চোখে দেখা। স্নেহময়ী মা, স্নেহময়ী বোন। বেচারি কাপড় পরলে অবশ্য বেচারা বেচারাই লাগবে। স্যার, আপনি বাবা কাপড় পরেছেন কেন? খোলেন, তাড়াতাড়ি খোলেন। টনি, এভাবে কথা বলতে হয় না, তোমার টিচার না। না, বাবার কাপড় কেউ পরবে না। টনি, আয়। কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ তো। আমার কাপড়গুলো ধুয়ে রাখবো, পরে এসে নিয়ে যাবেন। আসি। জি আচ্ছা, ঠিক আছে। টনি, এদিকে আয়। এসব বেয়াদবি কি মানে? তুমি মেরে দিতে সব ব্যাপারে তোর নাক গলাতে। এ তো বাবার চিঠি, মা লিখেছে। আমাকে তুমি কিছুতেই ফেরাতে পারবে না। মানুষ হিসেবে তুমি অসাধারণ, সব দোষী আমার। কিন্তু মন যদি একবার উঠে যায়, বিশ্বাস যদি একবার ভেঙে যায়, সেই সম্পর্ক আর জোড়া লাগানো মুশকিল। মা আসে না কেন? আমি তো, মা আসে না কেন? চুপ কর তো, আমার খুব খিদা লেগেছে, ভাত দে। আমি একটু বাইরে গেলাম, দেখি একটা কাজের লোক পাই কিনা, না হলে ভাত তরকারি নিয়ে আসবো। আচ্ছা। মিতু, দরজাটা লাগিয়ে দাও, কেউ ডাকলে খুলবে না। মিতু, আমার খুব ভয় করছে রে। ভয়ের কিছু নেই, দাঁড়া। মিতু, মোমবাতিটা জ্বালা না। মোমবাতি কোথায় জানি না তো। আমার খুব ভয় লাগছে মিতু। ভয়ের কিছু নেই, দাঁড়া। আই, কি হলো? বাবা, আমরা কই যাচ্ছি? সেটা
গেলেই বুঝতে পারবে মা। আমরা আর ফিরে আসবো না? আমার মনে হয় না। আমরা কেন যাচ্ছি? আমরা যাচ্ছি, এখানকার লোকগুলো ভালো না। দেখলে না তোমার সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। আমার ফুল বাগানের কি হবে? আমরা আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা নতুন করে আবার বাগান করব, ফুল গাছ লাগাবো। না বাবা, আমরা এই ঘর ছেড়ে কোথাও যাবো না। আমার স্কুল, আমার বন্ধু, আমার গাছপালা। আমরা যেখানে যাচ্ছি সেখানে গেলে সব হবে বাবা। টাটা মাছ, আর কোনোদিনও দেখা হবে না। ভালো থেকো। কাঁদিস না টনি, চল গাছ ভাইদের সাথে দেখা করে আসি। গাছ ভাই, খোদা হাফেজ। আর কখনো দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। বাবা, বাবা, কি বাবা? বমি বমি লাগছে। কি গায়ে তো অনেক জ্বর, এখন কি করি? দাঁড়া, আমি লেবু পাতা নিয়ে আসছি। লেবু পাতা শুকলে আর বমি পায় না। বাবা একটু কাছে থাকো। এই তো বাবা, আমি তোমার কাছে আছি। বাবা একটু চুলটা নিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, এই যে দিচ্ছি। মাথায় পানি দিবি? দেব না। আসলে মাকে আমি মার মৃত্যুর 2 মাস 20 দিন আগে ক্ষমা করে দিয়েছি। এর মানে কি? এই অঙ্কটার মানে কি? টনি, এর মানে একটা হিসাব আছে রে, সেটা তুই বুঝবি না। বুঝবো, বল। আসলে তুই তো আমার আপন, তাই না? তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। আমি আমার কথা তোকে বলবো না তো কাকে বলবো বল? আসলে টনি, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি সাইফের সাথে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, থাকবো না। থাকবে না তো কি করবে? আলাদা হয়ে যাব, ডিভোর্স নিব। কেন? আমি রায়হানের সাথে থাকবো। মিতু, তুমি পাগল হয়ে গেছো? আসলে আমি ভেবেছিলাম মা কিভাবে পারলো আমাদের মতো দুটি সন্তানকে ফেলে রেখে চলে যেতে। এরপর থেকে আমি মাকে ঘেন্নাই করে গেছি। কিন্তু যখন আমি ফিল করলাম যে আমি রায়হানকে ভালোবাসি, ওর সাথে আমি চলে যাব, তখন আমি বুঝলাম যে মানুষের জীবনে এমন হতে পারে। সে যদি পারে তার সংসার ছেড়ে চলে যেতে, সন্তানের মায়া ছাড়তে, সমাজের ভয়ে উঠতে চলে যেতে যদি পারে, তাহলে বিশ্বাস করতে নি, এরপর থেকে আমি মাকে ক্ষমা করে দিয়েছি। বাহ, চমৎকার! কি কথা! তোর মনে হতে পারে এরকম, কারণ তুই ভোকারটা ঘুরটির পেছনে ঘুরছিস। তোর 2 চোখ অন্ধ, তুই কিছু দেখতে পাচ্ছিস না। কিন্তু আমার 2 চোখ তো বন্ধ নয়। আমি মাকে ক্ষমা করছি না।
তুই মাকে ক্ষমা করলেও আমি কখনো মাকে ক্ষমা করব না, আর তুই যদি এমন কাজ করিস তোকেও আমি ক্ষমা করব না। এত যে কষ্ট পেলাম জীবনে, ছোটবেলার সব আনন্দ নষ্ট হয়ে গেল, তার জন্য দায়ী কে? মা। মা যদি এভাবে চলে না যেত তাহলে আমাদের এত কাঁদতে হতো না, এত কষ্ট করতে হতো না, বাবাকে এভাবে মরে যেতে হতো না, আমাকে নিউ ইয়র্কে গিয়ে পচে মরতে হতো না। থাক, মারা গেছে, তাকে নিয়ে আর কথা বলে লাভ কি বোন? মা মারা গেছে, ঠিক আছে মারা গেছে, তাকে আমি কিছু বলবো না, কিন্তু তুই তো মারা যাসনি, তোকে আমি বলবো, খবরদার মিতু, নিজের জীবন নিয়ে যা ইচ্ছে তাই কর, কিন্তু তুই এর জীবন নিয়ে খেলবি না। ওইসব ডিভোর্সের কথা মুখে আনবি না, তুই তো আমাকে জানিস। কবে ড্রাঙ্ক অবস্থায় তোকে আমি গলা টিপে মেরে ফেলবো, তখন আমি ফাঁসিতে ঝুলবো, তুই তখন বুঝবি। মানছি, কিন্তু তুই কি একবার ভেবেছিস তোর মার চাওয়া এবং অপ্রাপ্তির কথা? প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তোর উচিত ছিল আগে সেই কারণটা ফাইন্ড আউট করা। সব চাওয়াই যে প্রাপ্তি হবে জীবনে তার কি মানে? কিন্তু আমরা তাদেরই ঘৃণা করব যারা নোংরা লোভকে সংবরণ করতে পারে না। আমার মা, আমার বোন তাদেরই একজন। টনি, তোর বিশ্বাসকে যদি তুই নিরপেক্ষতার নিক্তিতে মাপতে পারিস তাহলে সবার ভালো হয়, সবকিছু সহজ হয়। সবকিছু সহজ হবার আগেই আমি একটা সহজ কাজ করতে চাই। কি? খুন।